নমস্কার। আজকে ইজিপ্টে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা করব কায়রো সিটি ট্যুর। আমাদের আজকের দিনেও ড্রাইভার প্লাস গাড়ি, সঙ্গে একজন গাইড আছে। আগের ভিডিওতে যেরকম আমরা বলেছি যে আমাদের প্রত্যেক দিনের ট্যুরে গাইড থাকবে। এখানে গাইড খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু আজকের লাঞ্চ আমাদের ইনক্লুড নেই, তো লাঞ্চ আমরা নিজেদের মতো বাইরে করব। আজকেও আমাদের সেম ড্রাইভার এবং সেম গাইড এসেছে। এতে একটা সুবিধা হয় কি, আগের দিনের আমাদের যেহেতু একসাথে ঘুরেছি, একটা অ্যাটাচমেন্ট হয়েছে এবং ঠিকঠাক গাইড করেছিল, সেই জন্য আজকে আমরা ওনাকেই ডেকে নিয়েছি। তো আজকে আমরা দেখব হচ্ছে কেভ চার্চ, এটা দিয়ে শুরু করব। এরপর যাব সালাহ এল দিন গেট সিটাডেল, মোহাম্মদ আলী মস্ক, হ্যাঙ্গিং চার্চ, আবু সারগা অ্যান্ড সেন্ট বারবারা চার্চ। এই সমস্ত কিছু চার্চ আরও এক দুটো আছে, ওগুলো দেখে আমরা যাব সবার শেষে খানখাইলি মার্কেট। খানখাইলি মার্কেট থেকে আমরা কিছু শপিং করব, কিছু ইজিপ্টের দর্শনীয় জিনিস বা নিদর্শন আমরা নিয়ে যাব, ফ্রিজ ম্যাগনেট টাইপসের কিছু, আরও যদি কিছু ছোটো ছোটো মূর্তি এখানকার পাই সেগুলো নেব। নিয়ে ফাইনালি আমাদেরকে স্টেশনে ড্রপ করে দেবে। এই স্টেশন থেকে আমরা যাব ট্রেন ধরে আসওয়ানের উদ্দেশ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রাখি, এই ট্রেন স্টেশনটা কিন্তু আগের মতো সেই ট্রেন স্টেশন থেকে ছাড়ে না যেটা অন্যান্য পুরনো ভিডিওতে আছে। এটা কিন্তু নতুন ট্রেন স্টেশন তৈরি হয়েছে। এই ট্রেন স্টেশনটার নাম হচ্ছে আপার ইজিপ্ট। এখান থেকেই কিন্তু এখন এই ট্রেনটা ছাড়ে। তো ট্রেনটা প্রাইভেট ট্রেন, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো আপাতত আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, আজকের ট্যুর। আমরা গাড়িতে করে এগিয়ে চলেছি। এই কেপ চার্চে যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি না, এই রাস্তাটাকে বলা হয় গার্বেজ স্ট্রিট। এটা ইজিপ্টের, ওল্ড ইজিপ্টে রয়েছে এবং এখানে না সিটির যত গার্বেজ আছে সমস্ত গার্বেজ এনে এখানে কালেক্ট করা হয়। এবং এখানে যারা থাকে এরা বছরের পর বছর এখানে আছে এবং এদের প্রফেশনই হচ্ছে গার্বেজগুলো কালেক্ট করা, এই গার্বেজগুলোকে প্রসেস করা এবং প্রসেসিংয়ের পরে এই গার্বেজগুলোকে থেকে জিনিসপত্র বার করে বিক্রি করা। তো এই জায়গাটা দেখে মনে হতে পারে যে বেশ পুরনো জায়গা, এখানে কি আছে না আছে, কিন্তু না, প্র্যাকটিক্যালি কিন্তু এখানে যেটুকু আমি এনাদের থেকে শুনলাম যে এখানে সবারই ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন, খুবই ভালো। এখানে মানে ভালোই এনাদের এই সমস্ত সেল হয়। সকালবেলাতে আমরা যখন যাচ্ছিলাম এখানে দেখলাম যে সব আমাদের ওখানকার স্টাইলে কিছুটা গাড়ির ভ্যান গাড়ি টাইপসের নিয়ে এসে তার পেছন দিকে সমস্ত সবজি ফল সব কিছু বিক্রি হচ্ছে। তো সকালবেলা এখানটা এরকমই মার্কেট বসে। তো এখান থেকে আমরা পৌঁছে গেলাম কেপ চার্চে। কেপ চার্চ অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা অনেক গল্প রয়েছে। এখানে নাকি কোনো এক সেন্ট ছিলেন যিনি এক চোখে দেখতে পেতেন না, তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তো তিনি নাকি এইখানে এই চার্চটা বানিয়েছেন। তো এই চার্চটা আমরা এখানে ঘুরে দেখলাম, বেশ মোটামুটি 15-20 মিনিট আমরা এখানে ঘুরলাম। আমরা জাস্ট আসবার আগেই এখানে প্রে হচ্ছিল এবং প্রে হওয়ার পরে দেখলাম যে সবাইকে ব্রেড টাইপসের এখানে ফ্রিতে ডিস্ট্রিবিউট করেছিল। তো প্রচুর লোক এসেছিল। তো একটা জিনিস তো ক্লিয়ার যে ইজিপ্টে যতই আরবিক বলুক, এটা কিন্তু মুসলিম কান্ট্রি, মেজরিটি মুসলিম পপুলেশন এখানে, কিন্তু খ্রিশ্চান পপুলেশনও বেশ ভালো আছে। অ্যাকচুয়ালি গ্রিক রোমান এরা সবাই তো একটা সময় ইজিপ্ট এসে দখল নিয়েছিল। তো সেটাই হয়তো মেন কারণ হবে যে ইজিপ্টে মুসলিম পপুলেশনের সঙ্গে খ্রিশ্চান পপুলেশনটাও কিন্তু বেশ ভালো রয়েছে। তো এই চার্চটা মানে দেখলে এখানে আমরা যেরকম ব্যান্ডেল চার্চে যখন যেতাম, ওখানে কিছুক্ষণ বসলে না মনটা বেশ ভালো হয়ে যেত। তো এই চার্চটাও ঠিক ওই ধরনেরই। এখানে এই যে জায়গাটা এখানে রয়েছে, এখানে নাকি এসে পেনে করে লিখে যদি কেউ কারোর মনোবাসনা এখানে দিয়ে যায়, তো জেসাস নাকি ওটা শোনে এবং শোনার পরে নাকি সেই মনোবাসনা পূর্ণ করে। তো যাই হোক, আমরা আর চেষ্টা করিনি, কারণ আমাদের সেই মনোবাসনা পূর্ণ হলে আবার আসতে হবে। তো আবার আসতে পারবো কি পারবো না তার তো কোনো ঠিক নেই। তো সেটার জন্যই আমরা আর অতিরিক্ত কোনো খাটাখাটনি করিনি। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ঘুরে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আচ্ছা, এই চার্চটা কিন্তু মানে পুরোটা ঘুরবার পরে যা কিছু দেখলাম, এটা কিন্তু মোস্ট রেকমেন্ডেড। এখানে একবার আসা উচিত, কারণ এই চার্চটা পুরো একটা পাহাড় কেটে এই চার্চটা বানানো হয়েছে, মানে একরকম গুহার ভেতরে চার্চ। তো এখানে এই পুরোটা ঘুরবার পরে আমরা এখানে যে লোকাল অথরিটি ছিল তার সাথে কথা বলি। তো সে আমাদেরকে ভেতরে নিয়ে যায়, যেখানে অ্যাকচুয়ালি প্রেয়ার হল আছে, যেখানে মেন গেট ফেট বন্ধ করে প্রেয়ার করা হয়। তো সেই জায়গাটাও ঘুরি এবং এই জায়গায় না
ভেতরে গেলেই দেখা যাবে যে চারিদিকের দেওয়ালে বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে এবং ছবি এঁকে এখানে বোঝানো হয়েছে যে জেসাসের যে বাণী বা এখানে চার্চের যে ইতিকথা যে জিনিসগুলো নীতিকথা বলা উচিত এটাকে, যেটা বলার সেগুলো সব এখানে ছবিতে পিক্টোরিয়াল ফর্মে এবং তার নিচে পুরো জিনিসগুলো সব ওখানে লিখে রাখা হয়েছে। তো চারপাশে বেশ কিছু ছবি খোদাই করেও রয়েছে, পাথর খোদাই করে। বেরিয়ে পড়লাম কেপ চার্চ থেকে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মোহাম্মদ আলী মস্ক অ্যান্ড সালেহ এল-দিন সিটাডেল। তো এই মোহাম্মদ আলী মস্ক যেতে আমাদের ওখান থেকে মোটামুটি আধ ঘন্টার উপর সময় লেগেছিল, কারণ কেপ চার্চটা অনেকটা ওই গিজা পিরামিড থেকে যেখানে আমরা স্টে করেছিলাম সেখান থেকে কাছাকাছি ছিল। তারপর ওখান থেকে এই জায়গাটা হচ্ছে মোটামুটি মাঝামাঝি জায়গা বলা যেতে পারে। স্টিল এটা ওল্ড কাইরো। তো এই জায়গাটা এতটাই বড় যে আমরা যখন এখানটা যাচ্ছিলাম তো আমরা গাড়িতে যেতে যেতে বাইরে থেকে এই ভিডিওটা করছিলাম। তো বাইরে থেকে ওভারঅল এটা না একটা ফোর্ট, একটা ফোর্টের মতো দেখতে। তো এই পুরো ফোর্ট যেটা, এর ভেতরেই কিন্তু এই মোহাম্মদ আলী মস্কটা রয়েছে। তো এখানে এই মস্কটা বানানো হয়েছিল। তো আমরা একরকম রাস্তাটা এমনভাবে এসেছি যে পুরো ফোর্টটাকে পুরো রাউন্ড দিয়ে ঘুরে তারপরে আমরা ফোর্টের একদম ভেতরে গিয়ে আমরা এন্ট্রি নিই। এবং এখানেও ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে। এন্ট্রি ফির যে টিকিট ডিটেলসটা আছে আমি এটা স্ক্রিনে অ্যাটাচ করে দেবো। তো এখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে যাই। তো একটা কথা বলে দিই, এখানে গাড়ি পার্কিং কিন্তু আমাদের এই ট্যুরের মধ্যে ইনক্লুডেড আছে। তো এটা আমাকে আলাদা করে পার্ক করতে হয় না। আর গাড়িতে যেহেতু ড্রাইভার শুদ্ধ, মানে গাড়ি নিজেরা ড্রাইভ না করে নিয়েছি, তো অ্যাডভান্টেজ হচ্ছে কি গাড়ি পার্কিং, গাড়ি থাকার ঝামেলা কিছু নেই। জাস্ট গাড়ি থেকে নামলাম, আমাদের যে গাইড রয়েছে গাইড আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চললো। তো আমরা এবারে ফার্স্টে যাই, গিয়ে এই পুরো এরিয়াটার মধ্যে মস্কের এরিয়াটার ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার পরে মোহাম্মদ আলী মস্ক সম্পর্কে যেটা জানতে পারি, যেটা 18th সেঞ্চুরি নাগাদ তৈরি হয়েছিল এই জায়গাটা। এই ভেতরের এরিয়াটা প্রচুর বড়, মানে ভেতরে অনেকগুলো মিউজিয়াম রয়েছে। একটা মিউজিয়াম রয়েছে যেখানে এখানে পুলিশ বা সেনাবাহিনীর সমস্ত অস্ত্রশস্ত্র, ড্রেস, আদার্স জিনিস রয়েছে। এটা এতটা উঁচুতে রয়েছে না সিটি থেকে, যে এখান থেকে না পুরো সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। অনেকটা উঁচুতে থাকার জন্য পুরো সিটিটা খুব সুন্দর দেখা যায়। তো সেই সিটি ভিউটা আমরা দেখব। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা এখানে দেখলাম, এখানের একটা জেলখানা দেখলাম। এখানে জেলখানা, এটা এখানে সমস্ত প্রিজনার যাদেরকে এরা ধরে আনতো বিভিন্ন, এরা বেসিক্যালি পুরো শহরের মধ্যে যেখানে ক্রাইম হতো সেখান থেকে ওদেরকে ধরে আনতো, ধরে এনে এখানে জেলখানায় রাখতো। এখানে এই জেলখানার তলা দিয়ে ভেতর দিয়ে বেরোনোর রাস্তা ছিল, যেটা কিনা পুলিশ বা গভর্নমেন্ট ইউজ করতো। ওখান দিয়ে ওরা বাইরে বেরোতো। যখন সিটি ভিউটা আমরা দেখছিলাম তো আমাদেরকে আমাদের গাইড সাহেব দেখালেন যে এখানে দুটো মস্ক রয়েছে, যে দুটো মস্ক আইডেন্টিক্যাল দেখতে। এই ওপরের দূর থেকে নিচে দেখা যাচ্ছে আইডেন্টিক্যাল দেখতে দুটো, কিন্তু এই দুটো কিন্তু এক সময় তৈরি নয়। মানে দুটোর মধ্যে বেশ বহু বছরের গ্যাপ আছে তৈরিতে। তো একটাকে দেখে আরেকটা পরে তৈরি করা হয়। সো এই জায়গাতেই ন্যাশনাল পুলিশ মিউজিয়াম ছিল। আমরা পুলিশ মিউজিয়ামের ভেতরে, এবং পুলিশ মিউজিয়ামের ভেতরে ওনাদের পোশাক আশাক, বন্দুক, পিস্তল, বিভিন্ন রকম গুলি, বেশ কিছু এই সময়কার কয়েন, এই সমস্ত কিছু ছিল। ওগুলো সব দেখি। ওগুলো সব দেখবার পরে এখানে আমরা এগোতে থাকি এবং এখানে আমরা এগিয়ে যাই আরেকটা ওপেন এয়ার মিউজিয়ামের দিকে। সো এই ওপেন এয়ার মিউজিয়ামে আমরা আসবার পরে দেখলাম যে এখানে ব্রিটিশ টাইম থেকে আরম্ভ করে বিভিন্ন সময়ে ইজিপ্ট গভর্নমেন্ট যে কামান বা এখানে যে বড় বড় সাইজের যে ফাইটার জেট, তারপরে পেট্রোল ট্যাঙ্ক, এই জাতীয় জিনিসগুলো যে ওরা পারচেস করেছিল, যেগুলো আগে যুদ্ধে ইউজ হতো, সেই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে।
স্ট্যাচু রয়েছে যেখানে ঘোড়ার উপর উনি বসে আছেন এবং উনি হাত দিয়ে ডিরেকশন দিয়ে দেখাচ্ছেন যে এগিয়ে চলো যুদ্ধের দিকে। এরপরে একটা এখানে স্ট্যাচু রয়েছে তিনজনের, যেটা কিনা পিসের প্রতীক, শান্তির প্রতীক। তো এখানে সেই সমস্ত সৈন্যবাহিনীর বিভিন্ন জেনারেল বা তাদের গ্রেট লিডারদের পিকচার রয়েছে, যারা এখানে যুদ্ধের সময় বিভিন্ন সময় প্রাণ দিয়েছে। এখানে এই সমস্ত যে ফাইটার জেট বা আরও যে পেট্রোল ট্যাঙ্ক বা যেগুলো রয়েছে, এইগুলো ইউজ হয়েছিল ইসরায়েলের সঙ্গে ইজিপ্টের একবার যুদ্ধ হয়েছিল, সেই সময় এগুলো ইউজ হয়েছিল। এবং এটা বলা হয় যে ইসরায়েলি সেনারা অ্যাটাক করেছিল ইজিপ্টকে যখন ইজিপ্টে রামাদান চলছিল। এখানে সবাই রোজা রেখেছিল, সারাদিন খাওয়া দাওয়া ছিল না, সেই সময় ইজিপ্ট অ্যাটাক করে। তো এই যুদ্ধে যেটা রেজাল্ট হয় যে ইসরায়েল একরকম জিতে যায়, ওরা অনেকটা এরিয়া দখল করে নিয়েছিল ইজিপ্টের। তারপরে ইজিপ্ট ওদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয় এবং সেই চুক্তিবদ্ধ হওয়ার পরে ওরা কিন্তু ইজিপ্টের সেই পার্টিকুলার জায়গাটা ছেড়ে দেয় এবং তারপর থেকে কোনোদিন কিন্তু ইসরায়েল ইজিপ্টকে অ্যাটাক করেনি। এখনও যে আমরা বিভিন্ন দিকে যুদ্ধ দেখি ইসরায়েলের সাথে, গিজা বা বিভিন্ন জায়গায় হচ্ছে, ইসরায়েল কিন্তু ইজিপ্টের ওপর কখনো অ্যাটাক করে না। এবারে আমরা ঢুকে গেছি মোহাম্মদ আলী মস্কের ভেতরে। সো মোহাম্মদ আলী মস্কের ভেতরে রয়েছে সিটাডেল ক্লক, যেটাকে ক্লক টাওয়ারও বলা হয়। এই ক্লকটা অ্যাকচুয়ালি গিফট দিয়েছিল মোহাম্মদ আলীকে একজন ফ্রেঞ্চ পার্সন গিফট করেছিলেন। তার বিনিময়ে এখান থেকে বেশ কিছু মূল্যবান জিনিসও গিফটে উনি পান। তো এই যে ক্লকটা, এই ক্লকটা বহু বছর বহু টাকা খরচা করে রিপেয়ার করার চেষ্টা করা হয়, কিন্তু এই ক্লকটা আজ অব্দি রিপেয়ার হয়নি এবং ক্লকটা এখনও বন্ধই রয়েছে। এরপরে আমরা মস্কের ভেতরে এন্ট্রি করি। মস্কের ভেতরটা খুবই সুন্দর দেখতে। আমাদের গাইড সাহেব আমাদেরকে দেখান নামাজ পড়ার সময় কিভাবে কি রুলস বা কোন দিকে তাকিয়ে কীভাবে কী করতে হয়। সেটা আমি ক্যাপচার ইচ্ছে করেই করিনি, তো দেখলাম, দেখে শুনে ভালো লাগলো। মস্কটা ঘুরে দেখলাম, মস্কটা এনজয় করলাম। তো এই মস্কের ভেতরে মানে মস্কের এই এরিয়ার ভেতরে, মস্কটা বাইরে থেকে দেখলে মস্কের ওপরে না, এই যে ওপরে যে ডোমগুলো দেখা যায়, যেগুলো উঁচু উঁচু যেগুলো রয়েছে, ওই ধরনের, এটাকে ডোম বলে। বাইরে থেকে দেখলে মনে হবে যেন উঁচু একটা গোল ওপরে রয়েছে। সো এরকম 99খানা ডোম রয়েছে এই মস্কের ভেতরে। সো ফাইনালি আমরা মোহাম্মদ আলী মস্ক দেখে, এখানকার হিস্ট্রি জেনে, জ্ঞান লাভ করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেশ কিছু চার্চ রয়েছে, যেগুলো ক্যাথিড্রাল, কপটিভ বা জিউইশ চার্চ। তো আমরা যাচ্ছি হ্যাঙ্গিং চার্চ দেখতে ফার্স্টে। তো আমরা এখান থেকে বেরোনোর সময় বেশ কিছু সেলার এসেছিলেন যারা ফ্রিজ ম্যাগনেট বিক্রি করছিলেন। তো তাদের থেকে আমরা বেশ কিছু ম্যাগনেট কিনে নিই এবং তারপরে আমরা গাড়িতে উঠে বসি আমরা পৌঁছে যাই হ্যাঙ্গিং চার্চে। তো হ্যাঙ্গিং চার্চে এসে যেটা ফার্স্টে দেখলাম সেটা ওখানে two types are active. That was the gate of Roman, okay, battle fort. I mean, both in the wall of the fortress, okay? And this one, if you back to the ancient time, this fortress was surrounded by a lot of water of the river Nile. Looks like a riverboard. Okay, someone if this. Okay, if the roof is a wooden roof in shape of Noah's Ark, Catholic, Basilica shape. This is Catholic, like this roof. Exactly. You can see, if you look at the roof is a wooden roof in shape of Noah's Ark like this. Okay? This is church. One of the bit represents St. Luke and St. Mark. A column represents Jesus. The 12 column represent the disciples. The black one represents Judas or Yahuza. As I told before, okay, maybe sound a little bit different about. So why this one called hanging the church, as I told before? Look at this tower here. This is the original tower. Okay? So why this one called hanging church? This church is dedicated to Virgin Mary, but it is যে ঝুলন্ত উদ্যান আছে না, অনেকটা ওইখানকারই ইন্সপাইরেশনে এটা তৈরি করে সেই সময়। এখানে চার্চের ভেতরে গেলে দেখা যায় কাঁচ দিয়ে জিনিসটা করা রয়েছে, এর নিচে না পুরো ওয়াটার বডি রয়েছে একরকম।
যেটা বলা হয় যে নৌকোতে করে এখানে তলায় লোক আসতো এবং সেখান থেকে উপরে তারা উঠে আসতো, সেই অপশন এখানে রাখা ছিল। তো এটা একটা পিলার টাইপসের আছে, যেটা ছোট সাইজের পিলার এবং তার উপরে একটা বড় স্ট্রাকচার তৈরি করা হয়, তো সেই জন্য এটাকে হ্যাঙ্গিং চার্চ বলা হয়। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খ্রিশ্চানিটি এসেছে, তো সেই জন্য এখানে চার্চগুলো তারা যখন এসেছে তারা নিজেদের মতো করে তৈরি করেছে। এরপরে আমরা একের পর এক সব কিছু চার্চ ঘুরে ঘুরে দেখি। এই চার্চটাকে বলা হয় বেন এজরা সিনগোগ। তো এখানেও যাই এবং এর ভেতরটা আমরা ঘুরে দেখি। You can see the synagogue, you can see some back to 4th century, you can see. A very big library, talk about the history, talk about the Jewish, talk about the Christianity, talk about the pyramid, everything. So people take and read this. Yes. The river Nile was in front of the pyramid, look and see. Okay, like this, or like this. Or you're gonna see the big one here. Okay, the big one here like this. Then they remove the sand step by step, look. Like this way. But after the river disappear. Okay. So Sphinx is the last one what they have made. Yeah, exactly. So here, this is the church. And also This is Catholic Church. okay, back to 4th century. This is baptism. Okay, 4th century. 4th century. 4th century, yeah, exactly. If you look at the bulb here, you can see. Ah, If you look at same the bulb thing, here, yeah. okay, this is, you feel the same. This is a little bit different. No the black. first one stands on 15 marble columns. The two columns attached to the main body of pulpit represent San Luke and San Mark. A column represents Jesus, the 12th column represents the disciples, the black one represents Judas or Yahuza. Come on, if you please. Here, this is the Holy Wheel, okay, which is the Holy Family drink from. This one is a very old, back to 4th century as well, okay. And as I told before, this church is very important because this one constructed up on the crypt of the Holy Family. The great order to kill all the people under the Jews. Here, this is the crypt. So as you see, guys,
inside? Punto che stanno solo in opportuno, in the command. This both side is Khan Khaili market? Both Now sides? we are carrying the market, and here this is the El Hussein Mosque. You can see. Okay. So the, That is very cheap price. এরপর আমরা যাই আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে খান এল খালিলি বাজার। এটা বেসিক্যালি আমাদের ওখানকার বলা যেতে পারে ধর্মতলার মার্কেটের মতো, এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সোভেনিয়ারে পুরো ছোটো ছোটো দোকান ভর্তি। আমরা ফার্স্টে কিছু দোকানে গেছিলাম, সেই সমস্ত দোকানের দাম শুনে তো মানে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আমাদের গাইড আগে থেকেই বলেছিল যে আমরা কিন্তু ওর সামনে কোনো কথা বলবো না, বাট এটুকু মাথায় রাখবেন যে ওরা মোটামুটি 10 to 15 টাইমস জিনিসপত্রের দাম বলে। তো সেই অনুযায়ী এক দু জায়গাতে জিনিসপত্র দেখি এবং দাম করার চেষ্টা করি, বাট দাম মনে হয় যেন অতিরিক্ত বেশি বলছে। তো সেই জন্য ফাইনালি ওখানে আমরা বেশি টাইম নষ্ট না করে গাইড আমাদেরকে বলে যে এখানে ফেয়ার প্রাইস শপ একটা রয়েছে, সেই ফেয়ার প্রাইস শপে আমরা কিন্তু ওনার সাথে যাই। তো ওই ফেয়ার প্রাইস শপটার নাম হচ্ছে জর্ডি। আমি জর্ডির লোগো আর নেমটা এখানে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখতে পারবেন। এবং এখানে কিন্তু ফিক্সড প্রাইস এবং প্রাইস যথেষ্ট রিজনেবল। এখানে বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ছোটো ছোটো মূর্তি, মেটালের জিনিস, বিভিন্ন অন্যান্য জিনিসের তৈরি সব কিছু রয়েছে, মানে যা কেনার তাই পাওয়া যাবে। সো জর্ডিতে আমরা এখানে আমাদের দরকারি কিছু জিনিসপত্র বলতে ম্যাগনেট কিছু আমরা নিই এবং এখান থেকে আমরা দামের একটা ফেয়ার আইডিয়া আমাদের হয়ে যায়। এরপরে আমরা আরও যে 8-10 দিন আমরা ঘুরলাম গোটা ইজিপ্টে, বিভিন্ন জায়গাতে জিনিসগুলো আমরা দেখি এবং দেখবার পরে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে জর্ডিতে দাম যথেষ্ট রিজনেবল এবং জিনিসের কোয়ালিটিও বেশ ভালো। তো আমরা ফাইনালি ফিরবার আগের দিনকে আমরা আবার জর্ডিতে যাই এবং ওখান থেকে আমরা আমাদের লিস্ট অনুযায়ী সবাইকে যেরকম দেওয়ার আছে জিনিসগুলো সব কিনে নিয়ে আসি। তো আমাকে যদি বলেন তো আমি হাইলি রেকমেন্ড করবো জর্ডির জন্য। সো ফাইনালি এখান থেকে শপিং করে আমরা গেছিলাম আমাদের লাঞ্চ করতে আমরা গেছিলাম, আমাদের এই গাইডই নিয়ে গেছিলো একটা বাফে রেস্টুরেন্টে। এবং এখানে রেস্টুরেন্টের একটা গল্প বলে রাখি। এখানে রেস্টুরেন্টে কি হয়, যদি আমরা নিজেরা ডাইরেক্ট গিয়ে জিনিস মানে খাবার খেতে চাই তার জন্য একটা রেট হয়, আর গাইড যদি বলে যে কোম্পানির তরফ থেকে আসা হয়েছে এবং আমরা এটা পে করছি, সেক্ষেত্রে কিন্তু আরেকটা রেট হয়। তো আমাদের গাইড এখানে কি করেছিল, গাইড এখানে এসে বলেছিল যে কোম্পানির তরফ থেকে আসছে বলে ও পুরো খাবার এটা অ্যারেঞ্জ করে এবং লাস্টে আমার থেকে টাকা নিয়ে ও পে করে দেয়। তো এটা আপনাকে গাইডের সাথে একটু কথা বলে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই সেভ হবে। ফাইনালি আমরা আমাদের লাঞ্চ সেরে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। আগে যে স্টেশন থেকে এই রাতের ট্রেন ছাড়তো আসওয়ানের জন্য, এই ট্রেনটা কিন্তু এখন আর ওইখান থেকে ছাড়ে না। এখন এই ট্রেন ছাড়ে হচ্ছে আপার ইজিপ্ট স্টেশন থেকে। এটা একটা নতুন স্টেশন তৈরি করেছে, স্টেশনটা খুব সুন্দর দেখতে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা ট্রেনে চাপবো এবং ট্রেনের জার্নিটা ওখানে আমরা পুরোপুরি শেয়ার করব।